আজ আমি বানিয়ে নেব সুজির আপ্পে। সবজি দিয়ে খেতে অসাধারণ হয়েছে। সকালবেলা সব মায়েদেরই একটা চিন্তা হয় যে বাচ্চাদের কাছে কী টিফিন দেবো, যেটা হেলদি বি হবে আর বাচ্চারা একদম টিফিন বক্স ফিনিশ করে আসবে। এই সুজির আপ্পে, একদম নরম তুলতুলে সুজির আপ্পে একবার বানিয়ে দেখুন। দেখতে যতটা সুন্দর, খেতে ভীষণ ভালো হয়েছে। এতে আমি সবজি দিয়ে বানিয়েছি, একবার বানিয়ে দেখতে পারেন। চাটনির সাথে তো ভীষণ ভালো লাগে। দেখুন, এর মধ্যে আমি গাজর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, সমস্ত সবজি দিয়ে আমি এটা বানিয়েছি। একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন শুরু করা যাক। ভীষণ ইজি রেসিপি, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপের থেকে কিছুটা কম সুজি নিয়েছি, আর হাফ কাপ আমি নিয়েছি দই। সুজি আর দইটার রেশিও এটা থাকবে যে 1 কাপ সুজিতে হাফ কাপ দই। আচ্ছা, দইটা যেন একদম নর্মাল হওয়া চাই, মানে একদম যেন বেশি টক কিংবা বাসি দই যেন না হয়। একদম তাজা দই হলে তাহলে কিন্তু খুব ভালো হবে, মানে রেসিপিটা ভালো হবে। বেশি টক হয়ে গেলে কিংবা যদি পুরনো দই হয় তাহলে কিন্তু আপ্পেটা খেতে ভালো লাগবে না। আচ্ছা, দই আর সুজিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আচ্ছা, যদি একটু জল লাগে তাহলে আপনারা জল দিতে পারেন, বেশি জল নয়, এই 3 থেকে 4 চামচ জল দেওয়া হবে। আচ্ছা, প্রথমে আগে মিশিয়ে নিলাম, তারপর ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে রেখে দেবো। অবশ্যই এই প্রসেসটা করবেন, তাতে কী হবে, সুজিটা অনেকটা ফুলে যাবে। আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন, আর যদি সময় না থাকে কমসে কম 10 থেকে 15 মিনিট এটা ঢাকনা দিয়ে রেখে দেবেন। সুজিটা অনেকটা ফুলে গেছে, আমি 4 থেকে 5 চামচ, চায়ের চামচ হিসাবে আমি জল দিলাম। জলটা দিয়ে এইভাবে চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফিটিয়ে নেব। তাতে কী হবে, খুব নরম তুলতুলে সুজিটা হবে। আচ্ছা, আপনাদেরকে যদি সময় থাকে আপনারা রাত্রেবেলা কিন্তু সুজি আর দইটা মিশিয়ে বাইরে রেখে দিতে পারেন। তাতেও কিন্তু তাহলে ইনো দেওয়ার দরকার হবে না, অনেকটাই ফোলা ফোলা নরম হবে। আচ্ছা দেখুন, আরেকটু জল দিলাম, মোটামুটি 7-8 চামচ আমি জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে আপনারা দেখবেন কতখানি লাগবে। আচ্ছা, একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আচ্ছা, গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আচ্ছা, আর টমেটোটাকে কেটে নিয়েছি। আচ্ছা, আপনারা এর মধ্যে ছোটো ছোটো করে কিন্তু শিমলা মির্চ, বিনস এগুলো ছোটো ছোটো করে দিতে পারেন। আচ্ছা, এবার আমি স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। আচ্ছা, অল্প করে হাফ চামচ মতন হলুদ পাউডার দেবো, খুব সুন্দর দেখতে লাগে কালারটা। আচ্ছা, আর যদি আপনারা চান এর মধ্যে একটুখানি কাশ্মীরি মির্চ কিংবা যদি বাচ্চারা না খায় চিলি ফ্লেক্সও দিতে পারেন। আচ্ছা, সবগুলো ভালো করে মিশিয়ে দেবো। ভীষণ ইজি রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। সকালবেলা সব মায়েদের একটাই চিন্তা যে আজ বাচ্চাদেরকে কী টিফিন দেবো যেটা একটু অন্যরকম হবে আর বাচ্চারা একদম লাঞ্চ বক্স ফিনিশ করে আসবে। আপনারা কিন্তু সকালবেলা মানে এটা ফটাফট এটা তৈরি হয়ে যায়, বেশিক্ষণ একদমই সময় লাগে না। 10 থেকে 15 মিনিট আপনারা এটাকে ভিজিয়ে রেখে দিলেন আর তারপরে 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। ভীষণ ইজি রেসিপি আর ভীষণ হেলদি, একদম অন্যরকম। হাফ চামচ আমি ইনো মিশিয়ে দিলাম আর একটু করে জল দিয়ে আমি ভালো করে ব্যাটাটা গুলে নেব। আচ্ছা, এদিকে আমি গ্যাসেতে আপ্পে মেকারে স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে রিফাইন অয়েল দিতে পারেন, কিন্তু রিফাইন অয়েল দিলে কী হবে, একটুখানি কেমন একটা গন্ধ আসে। তার থেকে আপনারা কিন্তু ঘিটা দিতে পারেন। আর যদি বাচ্চারা খায় আপনারা কিন্তু মাখনও দিতে পারেন, একটু একটু করে মাখন দিয়ে দিলেন কিংবা ঘি দিলেন। আচ্ছা, এবার আমি যে চায়ের চামচে 1 চামচ ব্যাটারটা দিয়ে দেবো। একদম বেশি করে দেবেন না, তাহলে কী হবে, উপর পর্যন্ত উঠে আসবে। একটু একটু করে আমি দিয়ে দিলাম আর দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি। 5 থেকে 6 মিনিট আমি এটাকে একদম লোতেতে আমি কুক করে নেব। একটুখানি কড়া করে আমি বানাবো। আপনারা 3 মিনিটের পরে একটু ঢাকনা তুলে দেখতে পারেন। দেখুন কতখানি দেখতে ভালো লাগছে, আর গাজর দেওয়াতে কালারটা খুব ভালো এসছে। আপনারা এর মধ্যে কিন্তু যদি লাল আপ্পে চান তাহলে আপনারা কিন্তু এর মধ্যে ছোটো ছোটো করে বিট কুচিও দিতে পারেন। আচ্ছা, ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট আমি এটাকে স্টিম করে নেব। আচ্ছা, 5 মিনিট পর উঠে, মানে 5 মিনিট পর আসছি। দেখুন ঢাকনা তুলে দিলাম, কালারটা দেখুন কতখানি মানে সুন্দর কালারটা হয়েছে। আর আপনাদের যদি হলুদ না পছন্দ হয় তাহলে স্কিপ করতে পারে। হলুদ দেওয়ার কারণে কোনো রকমের গন্ধ লাগবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর হলুদ আর গাজরের জন্য কালারটা ভীষণ ভালো এসছে। আচ্ছা, আমি একটু একটু করে ঘি আমি ওপরটাই মানে লাগিয়ে দিচ্ছি, কারণ এটা আমি উল্টে পাল্টে নেব। দেখুন কতখানি সুন্দর কালার এসছে। আচ্ছা, আপনারা যদি বেশি কড়া চান তাহলে 7-8 মিনিট রাখতে পারেন লো ফ্লেমে। আচ্ছা, এই আপ্পের মধ্যে কি হবে, মাঝখানে এগুলি একটুখানি তাড়াতাড়ি হয়ে যায় আর সাইডগুলো একটু টাইম লাগে হতে। আচ্ছা, আমি চামচটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। আপনারা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেখুন
আচ্ছা, উল্টে পাল্টে নিয়ে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট আবার আমি একটুখানি কুক করে নেব। টমেটোর আপনারা ঘরেতে টমেটোর চাটনি বানিয়ে নিতে পারেন, কিংবা ধনেপাতার চাটনিও ভীষণ ভালো লাগে কিংবা এর সাথে নারকেল আর চিনেবাদাম দিয়ে যে চাটনিটা হয়, যেটা ইডলি দিয়ে কিংবা দোসা দিয়ে খায়, সেই চাটনিও দারুণ লাগে। এছাড়া আপনারা সসের সাথেও বাচ্চাদেরকে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় সসের বদলে আপনারা যদি এরকমভাবে চাটনি বানিয়ে দেন তাহলে কিন্তু বেশি স্বাস্থ্যকর। আর বাচ্চাদেরকে এইভাবে দেবেন। আর আচ্ছা, আপনারা মাঝখানে ওই আপের মাঝখানে ইচ্ছা করলে একটু চিজের কিউবও দিয়ে দিতে পারেন, বেশ ভাল লাগবে। যখন চিজটা খাবে আপেটা খাবে বেশ ভাল লাগবে, কারণ আজকালকার দিনে বাচ্চারা চিজ তো ভীষণ পছন্দ করে। মাঝখানে ছোটো ছোটো করে চিজের কিউব দিয়ে দিতে পারেন। দেখুন, আমাদের খুব সহজে তৈরি হয়ে গেল আপে। 10 মিনিটের মধ্যে এই আপে তৈরি হয়ে যায়। আপনাদেরকে ভেঙে দেখাবো কতখানি নরম তুলতুলে হয়েছে। আপনারা কিন্তু এই সুজির ব্যাটারটা কিন্তু রাত্রেবেলাও এটাকে ভিজিয়ে রাখতে পারেন দই দিয়ে। দেখুন কতখানি সুন্দর হয়েছে, একদম ঝটপট তৈরি হয়ে যায়। আপনারা অনেক রকম সবজি দিয়ে বানাতে পারেন। ভেতরে আপনারা চিজ দিতে পারেন, কিংবা আপনারা ইচ্ছা করলে এর মধ্যে পনিরের টুকরোও দিতে পারেন। বাচ্চাদের তো ভীষণ হেলদি হয়ে যাবে পনিরটা দিলে। পনির কিংবা চিজ যে কোনো কিছু দিয়ে এই আপ্পেটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আজ 10 মিনিটের মধ্যে তৈরি করে নিলাম সুজির আপ্পে। যে কোনো সময় আপনারা এটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, নিজেরাও ব্রেকফাস্টে খেতে পারেন। দেখুন কতখানি সুন্দর লাগছে। একটা ভেঙে দেখাবো। আর কতখানি নরম হয়েছে। অবশ্যই ঘি দিয়ে কিংবা মাখন দিয়ে ভাজলে কিন্তু এর স্বাদটা অনেকটাই ভালো হবে। দেখুন কতখানি সুন্দর লাগছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।